আপনি কি কখনো খেয়াল করেছেন আমাদের মন হয়তো অতীতের অনুশোচনায় ডুবে থাকে অথবা ভবিষ্যতের দুশ্চিন্তায় ব্যস্ত থাকে, কিন্তু বর্তমান মুহূর্তটা যেন ফসকে যায় হাতের মুঠো থেকে। ভাবুন তো, যদি আপনি অতীতের বোঝা আর ভবিষ্যতের ভয়কে একপাশে সরিয়ে শুধু এই মুহূর্তে বাঁচতে পারেন, তাহলে কি আপনার ভেতরের অস্থিরতা, দুশ্চিন্তা আর অশান্তি মিলিয়ে যাবে না? আজ আমরা জানব কিভাবে মাইন্ডফুলনেসের মাধ্যমে বর্তমান মুহূর্তে শান্তি খুঁজে পাওয়া সম্ভব। প্রথমেই আসা যাক মাইন্ডফুলনেস কী। মাইন্ডফুলনেস হলো এক ধরনের মানসিক চর্চা, যেখানে আপনি পুরোপুরি বর্তমান মুহূর্তে মনোনিবেশ করবেন। মাইন্ডফুলনেস চর্চার মাধ্যমে আপনি শিখবেন কিভাবে আপনার চিন্তা, অনুভূতি এবং আবেগকে গ্রহণ করতে হয়, তাতে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে। মাইন্ডফুলনেসের মূল ধারণাগুলো হলো বর্তমানে ফোকাস করা, আপনি যা করছেন তার প্রতি পুরো মনোযোগ দেওয়া, নির্দোষ দৃষ্টিভঙ্গি, কোনো কিছু ভালো বা খারাপ হিসেবে বিবেচনা না করে এটি যেভাবে আছে সেভাবে গ্রহণ করা, আত্মসচেতনতা, নিজের মন এবং দেহের অনুভূতির প্রতি সচেতন হওয়া। মাইন্ডফুলনেস চর্চা করলে আপনি কিভাবে উপকৃত হতে পারেন? স্ট্রেস কমানো। আপনার মস্তিষ্ক প্রায় ভবিষ্যতের দুশ্চিন্তা বা অতীতের ভুল নিয়ে ব্যস্ত থাকে। মাইন্ডফুলনেস আপনাকে শিখতে সাহায্য করে কিভাবে এই অস্থিরতা থেকে মুক্তি পাওয়া যায় এবং স্ট্রেস কমানো যায়। মনোযোগ বৃদ্ধি। মাইন্ডফুলনেস আপনাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। যখন আপনি বর্তমানে ফোকাস করবেন, তখন আপনার কাজের উৎপাদনশীলতা বাড়বে। আবেগ নিয়ন্ত্রণ। মাইন্ডফুলনেস চর্চা করলে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবেন। এতে করে ক্ষোভ, হতাশা এবং উদ্বেগের মতো নেতিবাচক আবেগ থেকে মুক্তি পাবেন। মানসিক সুস্থতা। মাইন্ডফুলনেস আপনাকে সুখী এবং মানসিকভাবে শান্ত থাকতে সাহায্য করে। এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। এখন প্রশ্ন আসে, আপনি কিভাবে মাইন্ডফুলনেস চর্চা করবেন? এখানে কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে যা আপনি প্রতিদিন চর্চা করতে পারেন। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মাইন্ডফুলনেস। প্রতিদিন কিছু সময় নিয়ে ধীর শ্বাস প্রশ্বাস নিন। যখন আপনি শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন, শুধু সেই মুহূর্তটির প্রতি মনোযোগ দিন। চিন্তা আসলে তা অবহেলা করুন এবং পুনরায় শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। মাইন্ডফুলনেস মেডিটেশন। শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে 5 থেকে 10 মিনিট মনোযোগ দিন। আপনার মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখার চেষ্টা করুন এবং শরীরের প্রতিটি মুহূর্তের প্রতি সচেতন থাকুন। এটা আপনাকে মানসিকভাবে স্থিতিশীল করবে। মাইন্ডফুল ওয়াকিং। হাঁটার সময় প্রতি পদক্ষেপে মনোযোগ দিন। পায়ের প্রতিটি স্পর্শ, বাতাসের অনুভূতি এবং চারপাশের পরিবেশে সচেতন থাকুন। এটি আপনাকে প্রাকৃতিকভাবে বর্তমান মুহূর্তের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করবে। মাইন্ডফুল ডাইনিং। খাবার খাওয়ার সময় প্রতিটি কামড়ের স্বাদ, গন্ধ এবং অনুভূতিতে মনোযোগ দিন। ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে খাওয়া মাইন্ডফুলনেসের একটি ভালো চর্চা। মাইন্ডফুলনেস চর্চা শুধুমাত্র একটি সময়সীমার জন্য নয়, এটি আপনার দৈনন্দিন জীবনের একটি অংশ হতে পারে। আপনি আপনার কাজের সময়, পরিবারের সাথে সময় কাটানোর সময়, এমনকি বিশ্রাম নেওয়ার সময় মাইন্ডফুলনেস চর্চা করতে পারেন। মূল কথা হলো, আপনি যা করছেন তার প্রতি পূর্ণ মনোযোগ দিন এবং মুহূর্তটিকে অনুভব করুন। প্রতিদিন চর্চা। প্রতিদিন কয়েক মিনিট মাইন্ডফুলনেস চর্চা করুন। ছোট শুরু করুন এবং ধীরে ধীরে সময় বাড়ান। সতর্ক চিন্তা। আপনার চিন্তা এবং অনুভূতিগুলোকে বোঝার চেষ্টা করুন। চিন্তায় আবেগপ্রবণ না হয়ে চিন্তা কিভাবে আসে এবং যায় তা পর্যবেক্ষণ করুন। শান্তি খুঁজে নেওয়া। বাস্তবতার মাঝেও নিজের সময় বের করুন এবং নিরিবিলি মুহূর্তগুলো উপভোগ করুন। এটি আপনাকে পুনরায় শারীরিক এবং মানসিক শক্তি যোগাতে সাহায্য করবে। মাইন্ডফুলনেস চর্চা আপনার জীবনের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উন্নত করতে পারে। বর্তমান মুহূর্তে পূর্ণ মনোযোগ দিলে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করলে আপনি নিজের মধ্যে প্রকৃত শান্তি এবং সন্তুষ্টি খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।